গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর, গাছে বেলফুল হয়েছে। আর এই গ্রীষ্মকালে গাছে ফুল পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, কারণ গাছগুলো রোদের তাপে যেন একেবারে শুকিয়ে যায়। কিন্তু এখানে আঙ্কেলরা প্রত্যেক দিন গাছে জল দেয়, তার জন্য দেখো গাছগুলো ভালোই আছে আর গাছে ফুলগুলোও হয়েছে। আর এমন দিনে, গ্রীষ্মের দিনে তো বেলফুলটা তো হয়, এটা বেলফুলের সিজন। তাছাড়াও দেখো গাছে অনেকদিন পর একটা গোলাপ ফুল হলো, দেখে অনেকটাই ভালো লাগছে। আর গোলাপটা ডিপ লাল রঙের বলে অনেকটাই ভালো লাগছে। আর এইদিকে গাছে হয়েছে দোপাটি ফুল। এমন সময় তো দোপাটি সিজন নয়, শীতকালে বেশি দোপাটি ফুলটা হয়, তবুও এখন হয়েছে দেখে ভালোই লাগলো। ওইদিকে সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে আসার পর এখন অনেক কটা জামা কাপড় রেখেছি এখানে, কারণ বরের তো এখন প্রত্যেক দিন ডিউটি নেই, তাই প্রত্যেক দিন আর জামা কাপড়গুলো ধোয়া হয় না, মাঝে মাঝেই ধুয়ে ফেলি। আর যখন ধোয়া হয় অনেক কটা একসঙ্গে হয়ে যায়, তার জন্য দেখো এই বালতিটাতে অনেক কটা জামা কাপড় একসঙ্গে ধরে যায়। বলতে বালতিটা বেশ বড়ই, ওই জন্য আমার বেশ ভালোই লাগে। তো যখন ধোয়াধুয়ি করি আমি একসঙ্গে অনেক কটা জামা কাপড় ধুয়ে ফেলি। আর অনেকে আছে এক দুই দিন ছাড়া ছাড়া অল্প অল্প জামা কাপড় ধোয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। আমি ধোবো যখন একেবারে বেশি করে ধুয়ে নিই। ওইদিকে সার্ফ জলটাতে আমি জামা কাপড়গুলো কিছুটা সময় ডুবিয়ে রাখবো। আর কি বলতো, একবার যে জামা কাপড় পরা হয় ওটা তো আর ভাঁজ করে রাখা যায় না, তার জন্য দড়িতে যখন ওগুলো সব কটা একসঙ্গে থাকে ভালোই লাগে না। তার জন্য ভাবি যে সব কটা একসঙ্গে ধুয়ে আবার ভাঁজ করে রাখি। এরপর ওগুলো ধোয়ার পর এখন দেখো আমি ছাদে আসলাম। আর এই সবে মাত্র একটু আগে রোদ্দুর উঠলো, আর সকাল থেকে রোদ্দুরের তেজ অনেকটাই আছে। আর যত বেলা হবে তত তো আরোই বেশি বাড়বে, তার জন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে নিলাম যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। বলতে এগুলো একেবারে দুপুরের রোদ পর্যন্ত রাখতে হবে, না হলে আবার জামা কাপড়গুলো অনেকটাই নষ্ট হয়ে যায়, বলতে কালার ফেড হয়ে যায়। আমি একবার না জেনে বরের একটা ভালো জামা ওরকম রোদে দিয়েছিলাম, তো একেবারেই জামাটার কালার উঠে গেছিল। আর এইদিকে দেখো আমি এখন জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর গরমে না শরীর এত দুর্বল লাগে, মনে হয় যেন কোনো কাজই করতে ইচ্ছা হয় না। এই এক সমস্যা, শীতের দিনে শীতের জন্য কোথাও বেরোতে ইচ্ছা হয় না, আর এইদিকে গরমের দিনে কোনো কাজ করতে ইচ্ছা হয় না। আর এইদিকে দেখো আমি এখন সব কটা জামা কাপড় মিলে ফেললাম, এখন অনেক কটাই জামা কাপড় হয়ে গেছিল। আর আন্টি ওইদিকে আসলো ফুলগুলো তুলতে, বিকেলে তো ফুলের কুঁড়ি তুলে নিয়ে যায়, আর এক আধটা ফুলের কুঁড়ি যদি থেকে যায় সকালে ওই ফুলগুলো হলে আন্টি ওগুলো তুলতে আসে, আর এসেই ওখানে গাছে জল দিচ্ছে। আর আমি এইদিকে জামা কাপড়গুলো মেলানোর পর ওইদিকে আবার রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। আর ভিডিও করতে এত কষ্ট হয় সত্যি, মানে ভালোই লাগে না। ওইদিকে বর মাঝে মাঝে বকাবকি করে ভিডিও বানাই বলে, কি আর করব, কষ্ট করছি, কবে যে কি হয় তার ঠিক নেই। এইদিকে দেখো আন্টি ওই দিকের গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছে। আর রোদ্দুরটা প্রথমে ছাদের ওই পর্যন্ত আসে, পরে পরে এই দিক পর্যন্ত চলে আসে। তো ওইদিকে জামা কাপড়গুলো মিলে আসার পর এখন আমি রান্না জোগাড় করেছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কি রেসিপি হবে, তারপরেও আমি তোমাদের রান্নার পর দেখিয়ে দেব। এইদিকে দেখো ওগুলো আমি ধুয়ে আনার পর ওইদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো আন্টির কাছে ফ্রিজে জল রাখা ছিল, কারণ এত গরমে এই জল খাওয়া যাচ্ছে না, তার জন্য ফ্রিজে একটু জল রাখা ছিল, সেটাই আনতে গেছিলাম। আর এইদিকে রান্নাটা বসিয়েই গেছিলাম, তো এখন আসলাম, এসে আমার ওই মিনি ফ্রিজ যে বোতলটা ওটাতেই আমি ওই জলটা রেখে দিই। আর এখন দেখো রান্নাও হয়ে আসলো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে করেছি ঢেঁড়স ভাজা, আর এইদিকে ওই যে সরু লাউটা কেটেছিলাম ওটার তরকারি করলাম। এটাতে অল্প একটু ছোলা দিলে ভালো হতো, ছোলাটা ভেজানো ছিল না তাই দিলাম না। আর এইদিকে হয়ে যাচ্ছে আম ডাল।
তো এইদিকে রান্নার পর আমি রান্নার বাসনগুলো ধুয়ে ওইদিকে চান করব, অনেক কাজই আছে। এইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেল, তারপর আমি বাসন ধুয়ে এখন চান শেষ করলাম। আর ওইদিকে জানো তো মানে চান করলেও তারপরে চান করে আসার পর আবারও যেন ঘেমে যাই, মনে হয় যেন সবসময় সারাদিনে কয়েকবার চান করে ফেলি, কিন্তু অতবার চান করলে আবার ঠান্ডাও লেগে যাবে। এইদিকে দেখো এখন আঙ্কেলদের বাড়ির যে কলা গাছটাতে কলা ভরাটা দেখাচ্ছিলাম ওটা ছেড়ে গেছে, আর অনেক বড় কলা কাঁদি পড়ে, আর তোমাদের আমি দেখাবো ওটা। তো দেখছো এখনো কতটা ছাড়তে বাকি আছে। আর এইদিকে নিচে দেখো এই জায়গাটার কথা তোমাদের সেদিন বলছিলাম যে এখানকার বাচ্চারা রাস্তাতে খেলে, কিন্তু এই জায়গাটা কত বড় পড়ে আছে, ওটা যদি পরিষ্কার করে এখানে একটু পার্কের মতো করতো অনেক ভালো লাগতো, না হয়ে ওখানে ময়লা ফেলে। তারপর দুপুরে আমি আর বর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর এখন দেখিয়ে দিলাম তোমাদের বিকেলে সূর্যি মামা অস্তের মুখে, আর আমি এখন জামা কাপড়গুলো তুলে এই দাওয়ার দড়িটাতে রেখেছি, কারণ প্রচন্ড রোদ্দুর ছিল, তো তার জন্য আমি একটু বিকেলের আগেই জামা কাপড়গুলো তুলে রাখছিলাম, না হলে কালারগুলো একেবারে নষ্ট হয়ে যায়। এরপর একটুখানি বাজারে যাব বেরিয়েছি, আর এইদিকে সন্ধে হয়ে আসলো বলে দাওয়ার আলোটা জ্বালিয়ে গেলাম, কারণ আস্তে আস্তেই সন্ধে হয়ে যায় আর পুরো ছাদটাই অন্ধকার থাকে। এইদিকে দেখো এখন রাস্তাতে যাচ্ছি, আর এটা হলো স্কুলের গেট, ওই যে দেখলে। তারপরে এখন চলে আসলাম একেবারে সি বিচে, আর দেখো পূর্ণিমা বলে চাঁদটা কত বড় লাগছে, অনেকটাই সুন্দর লাগছে। আর সমুদ্রের পাড়ে তো হাওয়া দেয় বলে বেশ ভালোই লাগে, তার জন্য মাঝে মাঝে ঘুরতে চলে আসি। এইদিকে দেখো আর একটু বেলা করে যদি বেরোতাম ভালো হতো, সন্ধে সন্ধে হয়ে আসলো। এইদিকে সন্ধে হয়ে আসলো বলেই তোমাদের চাঁদ দেখাতে পারলাম, না হলে হয়তো সম্ভব হতো না। এইদিকে দেখো বিচের রাস্তাটাতে ঢোকার মুখে আছি এখন, তো এখন চলেই আসলাম একেবারে ব্রিজে। আর এইদিকে দেখো অনেকে এসছে আজকে পূর্ণিমা থাকার জন্য, আর তামিলে পূর্ণিমাকে বলে পৌর্ণিমা। তো চাঁদ দেখছো অনেকটাই ওপরে উঠেছে, আর সমুদ্রের জলে চাঁদের আলোটা পড়েছে, অনেক ভালো লাগছে। তো আমি আর বর ওইদিকে আসার সময় সিঙ্গাড়া কয়েকটা আনছিলাম, তো এখানে বসেই একটু খাচ্ছিলাম। ওইদিকে দেখলে কয়েকটা ডিঙ্গিও আছে। তারপর সি বিচ থেকে বেরিয়ে এখন বাজারের দিকে আসলাম, আর আজকে পুরো বাজার ফাঁকা। কেন বলো তো? যেহেতু বললাম আজকে পূর্ণিমা আছে, এখানে ত্রিকলকুণ্ডম বলে একটা শিব মন্দির যে আছে, ওই যে পাহাড়ের ওপরে তোমাদের দেখাচ্ছিলাম একবার, ওই মন্দিরেই সবাই গেছে। আর আজকে নাকি মন্দিরের চারিদিকে কয়েকবার করে ঘুরবে যারা যারা ভক্ত গেছে, আর ওটা বড় শিব মন্দির। আর এইদিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ফুল দোকান আন্টি বসছে, তারপরে আরো একটা দোকানে আন্টি বসছে, ওনারা মাথার চুল নাবিয়েছেন বলতে ন্যাড়া হয়েছেন, কারণ এখানে তিরুপতি মন্দির যে আছে, তিরুপতি বালাজি মন্দির, ওখানে নাকি মানসিক করা থাকলে চুল দিয়ে আসার মানসিক করে থাকেন সবাই, ওই জন্য এখানে যে যা মানসিক করে ওখানে চুল দিয়ে আসে, ছেলে কিংবা মেয়ে সবাই চুল দিয়ে আসে। এইদিকে দেখো এখন বাজার থেকে আমি চলে আসছি রুমের দিকে। আর এইদিকে জানো তো চেন্নাইতে মানে রাস্তাঘাটে প্রচুর গরু আর কুকুর আর ওই মানে প্রচুর কাকও দেখা যায়। এইখানে এই তিনটে জিনিস তুমি সব সময় বেশি দেখতে পারবে। আর এইদিকে দেখো এখন রুমের কাছে যে মানে ওই মুদি দোকানটা আছে ওখানেই আসলাম, কারণ এখানে কয়েকটা জিনিস নিতে হবে। ওইদিকে চালটাও কম, আর এইদিকে জানো তো দোকানের জিনিসপত্রগুলো একেবারে পছন্দ হয় না। দেখো শীতের দিনের সবজি বলতে ফুলকপি, তারপরে মূলো, তারপরে শীতের বাঁধাকপি, এইসবই পাওয়া যায়। মানে আমাদের ওইখানে যেমন সিজন ওয়াইজ সবজি, এখানে তেমনটা নয়, আর খেতেও ভালো লাগে না। শীতের দিনে ফুলকপি এখন গরমে কি ভালো লাগে? একেবারেই ভালো লাগে না। ওই জন্য মানে আমাদের ওখানকার খাবারের সঙ্গে এখানকার খাবারের অনেক পার্থক্য। তো আমাদের আঙ্কেল বলছিলেন আমাকে
যে কবে বাড়ি যাবে, তো আমি যাব। ওইদিকে আমাদের ওইদিকে ইডলি ধোসা ওইসব পাওয়া যায় নাকি জিজ্ঞাসা করলো। তো আমি বললাম যে ওইদিকে ওইসব পাওয়া যায় না, শুধু ওই মুড়ি আর পরোটা, তারপরে রুটি তরকারি ওইসব পাওয়া যায়। বলে যে আমরা ওইসব খেতে পারবো না। আসলে ওনারাও এইসব খেয়ে অভ্যস্ত, ওনাদের ওখানে পছন্দ হবে না। আর আমাদের তো বাঙালি খাবার খেয়ে এমন অভ্যস্ত হয়ে আছি যে এখানকার খাবার একটুও ভালো লাগে না। তারপরে দেখো ওখানে কিছু জিনিসপত্র আমরা কেনাকাটা করলাম, করে একেবারে রুমে চলে আসলাম। এসে তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আর যেহেতু আজকে পূর্ণিমা, তার জন্য দই ভাত খাবো, ওই জন্য রাতের বেলা রান্নায় ছুটি, শুধু আলু ভাতে ভাত হবে। তার জন্য আমি বাজার থেকে কি কি আনলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো ওই দইয়ের কাপটা নিলাম, ওটা 20 টাকা দাম নেয়। এইদিকে আনলাম কিছু রসুন, টমেটো, আর ওইদিকে চাল আনলাম, আর ওইদিকে একটা সাবানও নিয়েছি। আর রাতের বেলা রান্না যেহেতু নেই, তার জন্য তোমাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করব না, শুধু তো আলু ভাতে ভাতই করব বললাম, দই ভাত খাওয়া হবে। তো আজকের ভিডিওটাই এ পর্যন্তই। আর কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই একটা করে লাইক করে দিও। যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।